এই পর্বে আমরা অ্যাডভান্স টেক্সট ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। তো এখানে আমি টপিকগুলো লিখে রেখেছি: ডেসক্রিপশন লিস্ট, কোটেশন, সাইটেশন, অ্যাব্রিভিয়েশনস, মার্কিং অফ কন্ট্যাক্ট ডিটেলস, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, কম্পিউটার কোড কীভাবে রিপ্রেজেন্ট করা হয়, HTML এবং টাইম এবং ডেট এর মার্কআপগুলো কীরকম হতে পারে, এই জিনিসগুলো আমরা এই পর্বে আলোচনা করব। শুরু করি। আমরা এডিটর ওপেন করতেছি। এটাকে আমি একটু ব্রাউজারে রান করে নিই। ওপেন উইথ লাইভ সার্ভার। ওকে, এটা অন্য একটা ট্যাবে নিয়ে যাই। এখান থেকে আমরা অন্য একটা ট্যাবে ওপেন করি, দেন ডান দিকে আমরা সেট করে নিচ্ছি একটু। ওকে, তো প্রথমে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। ডেসক্রিপশন লিস্ট নিয়ে কিন্তু আপনাদের সাথে এর আগেও আমি আলোচনা করেছি একবার, ঠিক আছে? তো এটা আরেকটু বিস্তারিত আমি আলোচনা করতে চাচ্ছি। এখানে ডেসক্রিপশন লিস্ট অ্যাড করার জন্য আমাদেরকে মূলত ইউজ করতে হয় ডিএল এলিমেন্ট, এটা ব্যবহার করতে হয়। তো ডিএল দিয়ে মূলত বোঝাই হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। ওকে, তো যখন আপনারা ডেসক্রিপশন লিস্ট তৈরি করবেন, যে কোনো একটা টার্মকে ডেসক্রাইব করার প্রয়োজন হবে। প্রথমে একটা টার্ম লিখতে হবে, ফর এক্সাম্পল ডিটি। এখন এখানে টার্ম যে কোনো কিছু হতে পারে। আমি আমাদের ওয়েবসাইট থেকে coursefoundation.com থেকে এখান থেকে ধরেন র্যান্ডমলি কিছু টেক্সট নিচ্ছি, ফর এক্সাম্পল কোর্সেস। আমি এটা কপি করতেছি, কপি করার পর দেন এখানে পেস্ট করে দিলাম। এখন এটাকে আমি একটু এক্সপ্লেন করতে যাচ্ছি। ডিডির মাধ্যমে আমি চাইলে এক্সপ্লেন করতে পারবো। ডিডি দিয়ে মিন করে কি? ডিডি দিয়ে মিন করে হচ্ছে ডেসক্রিপশন ডেফিনিশন, এটা মূলত মিন করে। এখন আমি এটার ভিতরে দেন মনে করেন বিস্তারিত একটু টেক্সট নিয়ে নিলাম। এটা আমি র্যান্ডম টেক্সট ব্যবহার করতেছি, হ্যাঁ, মিনিংফুল নাও হতে পারে। তো আমি জাস্ট পেস্ট করে দিলাম এখানে, দেন আমি সেভ করতেছি। দেখতে পাচ্ছেন জিনিসটা এইভাবে আসছে। তো আমরা একটা টার্মকে এখানে ডেসক্রাইব করলাম। তো আপনি চাইলে আরো একাধিক টার্মকে ডেসক্রাইব করতে পারেন। দেন আমি এখানে আবার ডিটেল লিখতেছি। ধরেন আমি এটুকু কপি করলাম, কপি করার পর এখান থেকে পেস্ট করে দিলাম। তারপর আবার ডেসক্রিপশন ডেফিনেশন, এই এলিমেন্ট ব্যবহার করে আমরা জাস্ট ডেসক্রিপশনটা এখানে অ্যাড করে দিলাম এবং আপনারা আউটপুট এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আসতেছে। ওকে, তারপর এরপরে আমরা মাল্টিপল ডেসক্রিপশন ফ্রম ওয়ান টার্ম। তো এই জিনিসটা কি? এটা হচ্ছে যে আপনি একটা টার্ম লিখলেন, দেন একাধিক ডেসক্রিপশন আপনি একাধিক ডেসক্রিপশন ডেফিনেশন আপনি অ্যাড করলেন। ওকে, এবার আমি দেখাই আপনাদেরকে। ডিএল ইউজ করলাম আমি প্রথমে, ডিএল এর ভিতরে ডিটি। তো টার্ম আমি ভিন্ন একটা টার্ম নিচ্ছি, ধরেন একটু স্ক্রল ডাউন করে আমরা প্র্যাকটিক্যাল লার্নিং ফর এক্সাম্পল এটাই নিচ্ছি, কপি করতেছি, পেস্ট করে দিলাম। দেন এই জায়গায় ডেসক্রাইব করলাম, এটুকু কপি করে এখান থেকে আমরা পেস্ট করে দিলাম। এখন ধরেন এটা একটা ডেসক্রিপশন আপনি অ্যাড করলেন, এখন আরও আপনার ডেসক্রিপশন অ্যাড করার দরকার এই টার্মের উপরেই, তাহলে আপনি আবার নিচে দিতে দিতে পারেন। ধরেন আমি এখানে লরেমের টেক্সট দিয়ে দিচ্ছি, অনেক এই যে আসছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে যদি আপনি একাধিক ডেসক্রিপশন অ্যাড করতে চান, চাইলে আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এই লেখাটা ইউজ কেসেছে যে এখানে, এখান থেকে কিন্তু আর শুরু হয়নি, এটা নিচে থেকে আবার শুরু হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ডেসক্রিপশন লিস্ট কিভাবে কাজ করে। এখন হচ্ছে আমরা কোটেশন নিয়ে আলোচনা করব। কোটেশনের ভিতরে দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে ব্লক কোড আর একটা হচ্ছে ইনলাইন কোটেশন। দুইটা বিষয় আমরা দেখব। ব্লক কোড আমি প্রথমে দেখতেছি। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে আমাদের কোর্স ফাউন্ডেশন সাইটে নিয়ে যাচ্ছি। আমি স্ক্রল ডাউন করি, এখানে স্ক্রল ডাউন করার পর আচ্ছা উপরের দিকে হয়তো পাবো। তো একজন স্টুডেন্ট আমাদের কোর্স সম্পর্কে কিছু এখানে রিভিউ, আমরা ফিডব্যাক পেয়েছি, তো ফিডব্যাকটা এখানে অ্যাড করেছি। মানে এই ফিডব্যাকটাই আমি ওয়েবসাইটে আমাদের যেই সেটটাতে আমরা কাজ করতেছি, প্র্যাকটিস করতেছি যেখানে, ওখানে আমি অ্যাড করতে যাচ্ছি। ধরেন এইটা হচ্ছে এটুকু ফিডব্যাক, জাস্ট আমি কপি করলাম, কপি করার পর দেন হচ্ছে স্ক্রল ডাউন করে নিচে যাব। দেন এটা হচ্ছে যেহেতু এটা একজন স্টুডেন্টের ফিডব্যাক বা রিভিউ আমি আমার ওয়েবসাইটে অ্যাড করতে যাচ্ছি, আমরা চাইলে এটাকে ব্লক কোডের ভিতরে রাখতে পারি যদি আমরা চাই। এই জায়গায় আমি এখানে ব্লক কোড, ওকে, দেন হচ্ছে এইখানে আপনারা পরবর্তীতে ব্লক কোডের ভিতরে যদি প্যারাগ্রাফ ব্যবহার করতে চান চাইলে ব্যবহার করতে পারবেন। প্যারাগ্রাফের ভিতরে আমি পেস্ট করে দিলাম, চেক করতেছি। এখন দেখতে পাচ্ছেন নর্মালি কিন্তু টেক্সটগুলো এখান থেকে স্টার্ট হয়, কিন্তু ব্লক কোডের ক্ষেত্রে কিন্তু এখান থেকে স্টার্ট হয় নাই। একটু ট্যাব দিয়ে মানে একটু স্পেস তৈরি হয়ে গেছে, এটা অটোমেটিকলি তৈরি হয়ে যায়, ঠিক আছে? তো ব্লক কোড যখন আপনি ব্যবহার করবেন এভাবেই মূলত শো করে। আর
এটার আরেকটা ব্যবহার রয়েছে, সেটা হচ্ছে ধরেন আপনি কোনো একটা স্পেসিফিক উক্তি ব্যবহার করলেন, কোনো একজন বিখ্যাত ব্যক্তি কিছু একটা বলছে, ওটা আপনি আপনার ওয়েবসাইটে শো করাতে চাচ্ছেন। এখন আপনার রেফারেন্স অ্যাড করার প্রয়োজন পড়তে পারে যে আপনি অমুক ওয়েবসাইট থেকে আপনি ইনফরমেশনটা পেয়েছেন। তো এইটা আপনি চাইলে অ্যাড করে দিতে পারবেন কিভাবে, যে ব্লক কোডের পর এখানে একটা স্পেস দিয়ে আপনি একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারেন, সাইট অ্যাট্রিবিউট। এটা কিন্তু আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, দেন ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন। এখন হচ্ছে এখানে আপনি লিঙ্কটা বলে দেন। যেমন আমি এই জিনিসটা নিয়ে আসলাম কোন জায়গা থেকে, ধরুন আমাদের ওয়েবসাইট থেকে correspondence.com। আমি লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিলাম, এই জায়গায় পেস্ট করে দিলাম। কিন্তু আপনি স্পেসিফিকভাবে যদি কোনো পেজ অন্য কোনো ওয়েবসাইট থেকে, স্পেসিফিক পেজ থেকে, ফর এক্সাম্পল ধরেন আপনি আমাদের কিন্তু অনেকগুলো পেজ রয়েছে, ঠিক না? এরকম স্পেসিফিক কোনো আর্টিকেল পড়তেছেন, ওই আর্টিকেলের লিঙ্কটা আপনি অ্যাড করতে চান, আপনি চাইলে রেফারেন্স লিঙ্ক এখানে অ্যাড করে দিতে পারেন। যদিও এটা নর্মালি এখানে শো করে না, আপনি যদি এটাকে লিঙ্ক করতে চান যে ক্লিক করলে কোথাও চলে যাবে, ওটাও করা যাবে, বাট ওই জিনিসটা আমরা পরে করব। নর্মালি আপনি এভাবে রেফারেন্স অ্যাড করে দিতে পারবেন। ওকে, তারপর আমরা ইনলাইন কোটেশন নিয়ে কাজ করব। তো এগুলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পারপাসে হেল্প করবে। ওকে, যে আপনি এই জিনিসটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন, ওকে, রেফারেন্স থাকলো আর কি। তারপর ইনলাইন কোটেশন। ইনলাইন কোটেশনের ক্ষেত্রে এটা মূলত হচ্ছে কিউ ট্যাগের মাধ্যমে প্রকাশ করা হয়। ধরুন আপনি একটা পি ট্যাগ নিলেন, পি ট্যাগের ভিতরে দেন আপনি লরেমের 3টা টেক্সট ধরেন আমি এখানে রাখলাম। তারপর হচ্ছে এই জায়গায় আমি কিছু একটা রাখতে যাচ্ছি, ধরেন ওখানেও একটা যে কোনো উক্তি যদি আপনি রাখতে চান রাখতে পারেন। কিউ ট্যাগ, কিউ ট্যাগের ভিতরে জাস্ট আমি পেস্ট করে দিলাম। লিঙ্ক তো না, র্যান্ডম কিছু টেক্সট আমি নিয়ে আসি, আমাদের ওয়েবসাইট থেকে আমি নিয়ে আসি, এখান থেকে জাস্ট আমি কপি করব। কপি করার পর দেন হচ্ছে ধরেন এখানে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কোটেশনের মাধ্যমে কি হলো, এই যে এখানে কোটেশন লাস্টে দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গায়, এইখানে সরি আমি ভুল জায়গায় মার্ক করেছি, যেটা মার্ক করতে আমার একটু সমস্যা হচ্ছে। এই জায়গায় আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এখানে একটু কোটেশন রয়েছে, আবার এই যে শেষ হয়েছে কোটেশন দ্বারা। ওকে, তো এটাই মূলত কিউ ট্যাগের কাজ। হচ্ছে আমরা সাইটেশন নিয়ে আলোচনা করব। সাইটেশনের ক্ষেত্রে আমরা যে কোনো একটা কোড নিয়ে ধরেন আমি এক্সাম্পল দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই জায়গায় আমরা একটা পিটেক নিচ্ছি, পিটেক নিচ্ছি। পিটেকের ভিতরে ধরেন আপনি কোনো একটা কারো উক্তি আপনি পেলেন, সে আমি কিউটেকের ভিতরে রাখতেছি, লরেমের 10টা ওয়ার্ড নিচ্ছি, এটাই ধরেন আপনি উক্তি, ঠিক আছে, আমি লিখে দিলাম। তো এটা এখানে আসতে দেখতে পাচ্ছেন কোটেশনের ভিতরে। দেন হচ্ছে আমি এই জায়গায় ড্যাশ দিয়ে, এখন এটা কে লিখছে, আহ, আপনি তার নাম লিখে দিতে যাচ্ছেন। এখানেও আমি লরেমের 3টা ওয়ার্ড, এটাই ধরেন আপনি তার নাম, বা লরেম ইপসাম, এটাই হচ্ছে তার নাম। এখন এই যে লরেম ইপসাম, এইটাকে আপনি চাইলে আম, যিনি লিখেছেন বা যিনি বলেছেন এই সেন্টেন্সটা, তো এইটাকে আপনি সাইট ট্যাগের ভিতরে, সাইট এলিমেন্টের ভিতরে রাখতে পারেন। ঠিক আছে, আমি এখানে কিউ ট্যাগ বলেছি, কিউ এলিমেন্ট, এগুলো সবই এলিমেন্ট আপনারা অলরেডি জানেন। তো এই জায়গায় সাইট এলিমেন্টের ভিতরে আপনি রেখে দিতে পারেন যে সাইট, দেন হচ্ছে সাইট এলিমেন্ট। এখন একটু আগে কিন্তু আমরা সাইট অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, অ্যাট্রিবিউট আর এলিমেন্ট কিন্তু এক জিনিস না, হ্যাঁ, সেই জন্য ব্যবহার করলাম এই যে জায়গায় সাইট অ্যাট্রিবিউট। হ্যাঁ, তো এখন এই জায়গায় যেটা আমি ব্যবহার করতেছি সেটা হচ্ছে সাইট এলিমেন্ট। ঠিক আছে, সাইট এলিমেন্টের মাধ্যমে দেখতে পাচ্ছেন একটু কি বলে ইটালিক হয়ে যায়। আর হচ্ছে এই জায়গায় এটাকে যদি আপনি এখন লিঙ্ক করতে চাচ্ছেন, তার কোনো একটা লিঙ্ক, তার প্রোফাইলের লিঙ্ক হতে পারে, যে কোনো লিঙ্ক হতে পারে, রেফারেন্স যে কোনো লিঙ্ক হতে পারে। তো ওটা যদি আপনি অ্যাড করতে চান চাইলে আপনি অ্যাড করতে পারবেন। তাহলে আপনাকে যেটা করতে হবে, অ্যাঙ্কর এলিমেন্ট ব্যবহার করতে হবে, যে এইটা শেষ হবে হচ্ছে এইখান থেকে সাইট এলিমেন্টের পরে এই জায়গায়, দেন আপনি এখানে তার লিঙ্ক দিয়ে দেন। ঠিক আছে, অথরের লিঙ্ক যদি থাকে তাহলে দিবেন আর কি। এগুলো কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে দিবেন, প্রয়োজন না হলে তো আর দেওয়ার প্রয়োজন পড়বে না। ওকে, ধরেন আমি এই জায়গায় correspondence.com এটাই অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন ক্লিক করলে যে অর্থ তার প্রোফাইলে চলে যাবে বা তার যে কোনো লিঙ্কে হয়তো বা চলে যাবে। ওকে, আমি একটু আপনাদেরকে সহজ করে এক্সপ্লেন করে দিচ্ছি। সেটা হচ্ছে যদি আপনাদের এখানে লেআউটটা তো আপনারা দেখতে পাচ্ছেন, ডিজাইনটা কিরকম ভাবে আসতেছে। তো এই ধরনের কোনো কিছু যদি আপনার প্রয়োজন হয় তাহলে মূলত আপনারা ব্লক কোড ব্যবহার করবেন, রেফারেন্স যদি দেওয়ার প্রয়োজন হয় দিবেন। আর যদি এই যে এখানে যেভাবে আমরা উপস্থাপন করলাম এরকম যদি কোনো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ইনলাইন কোটেশন ব্যবহার করেন, পিটেকের ভিতরে কিউটেকের মাধ্যমে
প্রয়োজনীয় রেফারেন্স যদি লিঙ্ক অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। হচ্ছে আমরা অ্যাব্রিভিয়েশন নিয়ে আলোচনা করব। তো এখানে একটা টেক্সট আমি লিখে রেখেছি প্যারাগ্রাফের মধ্যে, উই ইউজ HTML টু স্ট্রাকচার আওয়ার ওয়েব ডকুমেন্টস। এখন HTML বলতে আসলে কি মিন করতেছে, তো এটা নর্মালি আমরা ইউজারদেরকে একটু ইনস্ট্রাকশন দিতে যাচ্ছি একটু ডিফারেন্ট ওয়েতে। তো এটা আমরা দিতে পারি এভাবে অ্যাপিপিয়ার এলিমেন্টের মাধ্যমে। তো অ্যাপিপিয়ার আমি এখানে ট্যাগটা শুরু করলাম, ওপেনিং ট্যাগ দেন ক্লোজিং ট্যাগ। এখন এর ভিতরে আপনি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারেন, টাইটেল দেন ইকুয়াল ডাবল কোটেশন দেন এখানে আপনি লিখে দিতে পারেন হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, আমি লিখে দিলাম এখানে। দেখতে পাচ্ছেন এই জায়গায় যখন আমরা HTML এ হভার করতেছি তখনই কিন্তু হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এখানে একবার ক্লিক করে নেবেন। হ্যাঁ, যদি আমি যেভাবে কাজ করতেছি সেভাবে যদি আপনি একবার ক্লিক করে দেন হচ্ছে মাউস হভার করলে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, এটাই অ্যাব্রিভিয়েশন। তারপর হচ্ছে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট ডিটেইলস যদি রাখতে চাই তাহলে কিভাবে রাখবো, যে কোনো অ্যাড্রেস হতে পারে। তো অ্যাড্রেস এলিমেন্ট আমরা ব্যবহার করতে পারি, অ্যাড্রেস এলিমেন্ট দেন হচ্ছে এর ভিতরে সে প্যারাগ্রাফ নিচ্ছে, দেন হচ্ছে আপনি আপনার নাম, ওকে, দেন বাসার অ্যাড্রেস যদি আপনি অ্যাড করতে চান চাইলে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এটা একটা আমি নিচে নামাচ্ছি এই জায়গায়। আপনি যদি হাউস নাম্বার বা আমি এখানে ঢাকা বাংলাদেশ দিয়ে দিচ্ছি, ঢাকা দেন হচ্ছে বাংলাদেশ, তাকে টেক্সট গুলো অ্যাড করি। তো দেখতে পাচ্ছেন এইভাবে আসতেছে। তো আমি একটু ব্রেক দিয়ে নিচে নামাতে চাচ্ছি, চাইলে নিচে নামাতে পারবো। বিআর, ওকে, বিআর এলিমেন্ট ব্যবহার করতেছি। আবার এই জায়গায় বিআর এলিমেন্ট দেখতে পাচ্ছেন মশিউর রহমান ঢাকা বাংলাদেশ এখানে আসছে। ওকে, তারপর আপনি যদি কোনো ফোন নাম্বার অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেস এগুলো যদি অ্যাড করতে চান চাইলে অ্যাড করতে পারবেন। তো এটার জন্য আনঅর্ডার্ড লিস্ট আমরা ব্যবহার করতে পারি, ইউএল দেন লিস্ট আইটেম। তো এখানে আপনি ফোন নাম্বার অ্যাড করে দিলেন, ফর এক্সাম্পল টেলিফোন নাম্বার, দেন যেটাই হোক না কেন ওটা আপনি অ্যাড করলেন আর কি। ওকে, যেমন হচ্ছে আমাদের এই জায়গায় আমরা যদি কন্ট্যাক্ট ডিটেলস চাই, কন্ট্যাক্ট, তো এখানে আসলে এই জায়গায় যে ফোন নাম্বার দেওয়া আছে আমি যদি এখান থেকে কপি করি, কপি ফোন নাম্বার দেন হচ্ছে এই জায়গায় এখানে যদি পেস্ট করে দিই তাহলে কিন্তু আসছে। তারপর একইভাবে যদি আপনি ইমেল অ্যাড্রেস আরও ইনফরমেশন যদি অ্যাড করতে চান চাইলে অ্যাড করতে পারবেন। তো কখনো আপনার বাসার অ্যাড্রেস বা অফিসের অ্যাড্রেস যদি অ্যাড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এইভাবে অ্যাড্রেস এলিমেন্ট ব্যবহার করতে পারেন। আমরা জানবো সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট সম্পর্কে। ওকে, তো এই জায়গায় আমরা আপনারা যখন ম্যাথ করেন তখন কিন্তু আমাদেরকে অনেক সময় এরকম লিখতে হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তো এই জিনিসগুলো কিভাবে ইউজ করতে হয়, যেমন A2 আমি যদি A2 এভাবে লিখি তাহলে কিন্তু ওই যে টুটা পাশে চলে আসছে, কিন্তু আমাদের স্কোয়ার দেওয়ার জন্য এটা মূলত উপরে নিয়ে যাওয়ার দরকার। তো সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারি সুপারস্ক্রিপ্ট, মানে এসইউপি এলিমেন্ট, এসইউপি আমি এলিমেন্ট শুরু করলাম আর হচ্ছে ক্লোজ করে দিলাম, এমন দেখতে পাচ্ছেন স্কোয়ারটা কিন্তু উপরে চলে গেছে। তো এইভাবে যদি আপনারা উপরে নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা সুপারস্ক্রিপ্ট এলিমেন্ট ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে ধরেন H2O, এটা হচ্ছে পানির সংকেত আপনারা জানেন। তো H2O এই জায়গায় লিখতে লিখে দিলাম। এখন টুটা কিন্তু আপনার কি বলে নিচে থাকে, উপরে থাকে না, এরকম সমান্তরাল থাকে না, টুটা নিচে থাকে। তো সেক্ষেত্রে আমরা এখানে টু এর উপরে আমরা সাবস্ক্রিপ্ট এসইউবি এই এলিমেন্টটা অ্যাপ্লাই করতে পারি। তো এসইউবি দেন হচ্ছে এই জায়গায় স্ল্যাশ দিয়ে শেষ করে দিলাম। এখন এটা আমরা চেক করে দেখতে পাচ্ছেন H2O টুটা নিচে চলে আসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট সম্পর্কে। কম্পিউটার কোডগুলো কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি এই বিষয়টা এখন দেখবো। তো এখানে আমাদেরকে প্রথমেই আমি যেটা করতেছি সেটা হচ্ছে প্রি ট্যাগ ব্যবহার করতেছি। প্রি এলিমেন্ট আমরা এই জন্যই ব্যবহার করব কারণ হচ্ছে আমি যেভাবে লিখতেছি ওভাবেই যেন ফরম্যাটটা শো করে আর কি। তারপর হচ্ছে এর ভিতরে ধরেন জাভাস্ক্রিপ্ট নিয়ে যখন আমরা কাজ করি সাধারণত আমরা অনেক ভেরিয়েবল নেওয়ার প্রয়োজন হয়। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাই, ভেরিয়েবল x ইকুয়াল টু ফর এক্সাম্পল 5, ঠিক আছে। তারপর হচ্ছে আবার সে ভেরিয়েবল y ইকুয়াল টু 6 ফর এক্সাম্পল, দেন হচ্ছে ভেরিয়েবল z ইকুয়াল হচ্ছে x প্লাস y। ওকে, তো এগুলো কিভাবে কাজ করে আপাতত আপনাদের জানার প্রয়োজন নেই, জাস্ট আপনি ধরেন যে এগুলো জাভাস্ক্রিপ্টের কিছু কোড আমরা এখানে ব্যবহার করলাম, দেখতে পাচ্ছেন এখানে আসছে। তো আমরা প্রি এলিমেন্ট ব্যবহার করার কারণে এভাবে আসছে। তো যেহেতু এগুলো কোড আমরা ইউজ করতেছি আমরা চাইলে কিন্তু এটাকে আরেকটি এলিমেন্ট দিয়ে র্যাপ করে নিতে পারি, কোড
এলিমেন্ট, তো এর ভিতরে আমরা পেস্ট করে দিলাম এখানে। ওকে, এটা হচ্ছে রিকমেন্ডেড অপশন। তো কোড এলিমেন্ট ব্যবহার করলাম, এর ভিতরে হচ্ছে আমরা কোডগুলো রাখলাম। ঠিক আছে, আপনি যদি প্রি ব্যবহার করতে না চান, আমি প্রি এখানে ব্যবহার করলাম না, প্রি ফরম্যাটেড টেক্সট, তখন দেখেন এগুলো কিন্তু সব এক লাইনে চলে আসে, বাট স্টিল না এটা ভ্যালিড, আপনি এটা কোডই ব্যবহার করলেন, ঠিক না? তো আপনি যদি এভাবে রাখতে চান সমস্যা তো নাই কোনো, রাখতে পারেন আপনি, বাট আপনি এখানে যেরকম আছে ওইভাবে যদি রাখতে চান সেক্ষেত্রে আপনি প্রি ব্যবহার করতে পারেন। লোকটা যেন এক্সাক্ট যেভাবে আছে এখানে এভাবেই যেন থাকে, দেখতে পাচ্ছেন। এগুলো ট্যাব আমি অনেক বেশি দিচ্ছি, তো আপনারা চাইলে ট্যাব কমিয়ে দিলে তখন গ্যাপটা আরো কমে যাবে আর কি। আশা করি বুঝতে পেরেছেন যে কম্পিউটার কোড কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় কোড এলিমেন্টের মাধ্যমে। আর প্রি ফরম্যাটেড টেক্সট প্রি এলিমেন্টের মাধ্যমে মূলত আপনি বাহ্যিক যে আউটপুটটা ওটা যেভাবে এখানে লিখেছেন ওইভাবে শো করবে এখানে। আপনাদের ওয়েবসাইটে কখনো যদি আপনারা টাইম এবং ডেট রাখেন, সেক্ষেত্রে নর্মালি মেশিন যেন রিড করতে পারে, তো এটার জন্য একটা ফরম্যাটে ইউজ করতে হয়, যেন আমি আপনাদেরকে দেখাই। টাইম ইউজ করার জন্য বা ডেট ইউজ করার জন্য মূলত টাইম এলিমেন্টটা ব্যবহার করতে হয়। টাইম ট্যাব প্রেস করতেছি, তো টাইম লিখে ট্যাব প্রেস করলে অটোমেটিকলি এই ফরম্যাটটা চলে আসে, দেখতে পাচ্ছেন যে ডেট টাইম। তো এই জায়গায় আপনি ডেট ইউজ করতে পারেন বা টাইম ইউজ করতে পারেন। ধরেন আমি এই জায়গায় আমাদের ওয়েবসাইটে দেখলাম যে 1 জানুয়ারি জানুয়ারি ফর এক্সাম্পল 2050 ফর এক্সাম্পল আমি লিখে দিলাম। এখন এইটা নরমালি আপনি এভাবে রাখতে পারেন, যে কোনো একটা ডেট মনে করেন আপনি দিলেন। এখন মেশিন যেন রিড করতে পারে, মেশিন যেন এটা বুঝতে পারে, তো এটার জন্য আপনারা চাইলে এই জায়গায় ডেট টাইম অ্যাট্রিবিউটের ভিতরে আপনারা ডেটের ফরম্যাটটা এভাবে লিখে দিতে পারেন। ফর এক্সাম্পল প্রথমে ইয়ার লিখতে পারেন 2050, যে ইয়ারই হোক না কেন, দেন হচ্ছে মান্থ, দেন হচ্ছে ডেট। আমি এখানে অনেক একটু ভুল বলেছি, এটা মতো ইয়ার, এটা হচ্ছে ইয়ার, আর এইটা হচ্ছে মান্থের নাম হবে। যেমন জানুয়ারি হলে 1 দিবেন আপনারা, ফেব্রুয়ারি হলে এখানে 2 দিতে পারেন, মার্চ হলে 3, এপ্রিল হলে 4। ঠিক আছে, আর এখানে হচ্ছে ডে স্পেসিফিক, যে 30 দিনের মাঝে বা 31 দিনের মাঝে যে ডেট আপনি দিতে চান আর কি। ঠিক আছে, তো আমি এখানে যেহেতু 1 রেখেছি, আচ্ছা আমি ডেট একটু চেঞ্জ করে রাখি, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। 10 জানুয়ারি, তো এখানে আমি লিখে দিলাম 10 জানুয়ারি। ওকে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে রিকোয়ারমেন্টেড। এখন এটা যদি আপনি নাও দেন, এই ডেট টাইম যদি আপনি নাও দেন, তাতেও কিন্তু নর্মালি কোনো প্রবলেম নেই। আপনি এখানে আউটপুট দেওয়ার জন্য যে নর্মাল টেক্সটের মধ্যে আপনি প্যারাগ্রাফের ভিতরে রাখতে পারেন বা নর্মাল যে কোনো এলিমেন্টের ভিতরে রাখতে পারেন, কিন্তু রিকমেন্ডেড হচ্ছে যখন আপনি টাইম ব্যবহার করবেন এভাবে ইউজ করাটা বেটার। তাহলে মেশিনের প্রয়োজনে এটা রিড করতে পারে, ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারে। তারপর হচ্ছে আমরা এটা তো আমরা ডেটের ব্যাপারে বললাম। যদি আপনি স্পেসিফিক টাইম যে 10টা 30, 11টা 30, 12টা এরকম যদি দিতে চান, এটা দিতে পারবেন। টাইম, দেন ট্যাব প্রেস করতেছি, ডেট টাইম ধরেন আমি এখানে 10টা 30 এরকম কিছু একটা রাখতে যাচ্ছি। তো ডেট টাইম আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন। দেন দেন এখানে আছে কোলন, দেন 30, তো এটা হচ্ছে আওয়ার বোঝাবে, এটা হচ্ছে মিনিট বোঝাবে। আপনি যদি সেকেন্ড রাখতে চান রাখতে পারেন, দেন একটা কলন দেন, কলন দিয়েছে 30 সেকেন্ড, তো সেক্ষেত্রে এখানে আপনি অ্যাড করে দিতে পারেন 30 সেকেন্ড। আপনারা সিম্পলি জাস্ট মনে রাখবেন আর কি, যে যখন আমি কোনো ডেট বা টাইম ব্যবহার করব তখন আমাকে টাইম এলিমেন্ট ব্যবহার করতে হবে, তাহলেই হবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাডভান্স টেক্সট ফরম্যাটিং এর যে বিষয়গুলো আমরা এখানে আপনাদেরকে দেখালাম। পাশে একটু প্র্যাকটিস করবেন ভালো করে, নেক্সট লেসনে আমরা ভিন্ন কিছু নিয়ে আলোচনা করব।